ফিলিপাইনে আজকে আমাদের ঈদের আগের দিন, কালকে আমাদের এখানে ঈদ। ঈদের আগের দিন আমার হাসব্যান্ড আজকে যা করলো তা এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো সেটাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো ঈদের আগের দিন বলে কথা, কাজ সব কিছু আমি এখন করে নিচ্ছি, সব কিছু মোছামুছি করে নিচ্ছি। চুলার নিচে আমি 2 দিন ধরে মুছি না, কারণ বলতেছি যে 2 দিন পরে ঈদ, তো ঈদের আগের দিনই সব পরিষ্কার করব। বাতের মার পরে একদম শুকিয়ে সব একাকার হয়ে আছে। এখন আমি চুলাটা আগে পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে নামিয়ে নিছি, নামিয়ে তারপরে চুলার নিচে এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিব। আর বাতের মারগুলো একদম শুকিয়ে গেছে, এখন আমি ভিজা একটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নরম হয়ে উঠে আসছে। তো এই তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি চুলাটা উপরে তুলে নিব। চুলাটা আমি আগেই বলছি যে পরিষ্কার করে নিছি। আর কালো চুলাটা, আমার কালো কালার চুলা খুবই ভালো লাগে। তো চুলাটা আমি মুছে নিছি, পানিটা শুকাই না। তো এখন আমি এই একটা টিস্যু দিয়ে তারপরে উপরের পানিগুলো পরিষ্কার করে নিব। আমি সবসময় কালো চুলা, আমার দেশে থাকতো আমি কালো চুলা, এইখানেও আমি কালো চুলাই কিনছি। কালো চুলাটা, কালো কালার চুলা আমার কাছে অনেক পছন্দ। তো টিস্যু দিয়ে পরিষ্কার করলে চুলাটা অনেক চকচক করে, পানি থাকে না একটুও, সবগুলো পানি টিস্যু চুষে নেয়। টিস্যু দিয়ে আমি সবসময় পরিষ্কার করি। তো এই তো চুলা পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে একটা কিনছি সাদা ডাইনিং টেবিল। এই টেবিলটা কেনার পরে আমার জীবনটা শেষ। এই টেবিলটা মুছতে মুছতে, এই টেবিলটা যতবার খাবে কিছু ততবারই মুছতে হয়, কারণ সাদা জিনিস একটু যদি ময়লা পড়ে থাকে তাহলে একদম তাকিয়ে থাকে, একদমই দেখতে ভালো লাগে না। এই জন্য যখন খায় আমার যে দিনের বেলা কয়বার আমার মুছতে হয় এই টেবিলটা, আমি নিজেও বলতে পারবো না। যখন কিছু রাখি তখনই দেখা যায় ময়লা হয়ে গেছে, তখনই আমার মুছতে হয়। তো এই তো সাদা টেবিলটার অনেকগুলো দাগ ছিল, এখন আমি পরিষ্কার করে একদম চকচকা করে ফেলছি। চকচকা করে এখন দেখেন আমার ছেলে কি নিয়ে আসছে। আমার হাজব্যান্ড ছেলেকে দিয়ে কি পাঠাইছে দোকান থেকে, মুরগি। কালকে আমাদের এখানে ঈদ, আজকে 3টা মুরগি কিনে তারপরে বাসায় পাঠাইছে। এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না যে ঈদের আগের দিনও এরকম 3টা মুরগি, একটা মুরগি আনলো তো এখন আমি রান্না করে ফেলতাম, রাতের বেলা খেয়ে ফেলতো। আর তাছাড়া রান্নাও আছে। তারপরও আমি বলতেছি যে কেন পাঠাইছো, পরে বলতেছে তুমি ঈদের 3 দিন পরে দেশে যাইবা, আমাদের জন্য রান্না বান্না করে দেওয়া যাইবা না, এই জন্য মুরগি আনছি। তো আমি বলছি যে গরুর মাংস তো থাকবে, কুরবানি দিতেছি, মাংস থাকবে, মাংস রান্না করে দিয়ে যাবো না, গরুর মাংস রান্না করতে হবে, মুরগির মাংস রান্না করতে হবে। তো এখন কি আর করা, এখন এগুলা মুরগিগুলা কেটে তারপরে আমি এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আর আমি 3টা মুরগি এখানে 3 পোটলা করে নিয়েছি, ধুয়ে তারপর পরিষ্কার করে আমি এখন পলিথিনে ভরে এখন ফ্রিজে রাখাবো। আর ফ্রিজে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার ফ্রিজটা এখন পর্যন্ত অর্ধেকটাই ভরা। তো অর্ধেকটা ভরা, কালকেই মাংসটি এখন আমি রাখবো, তারপরে কালকে আবার গরুর মাংস আসলে কালকে আমি আবার রাখবো। তো কোথায় রাখবো, দেখুন আমার ফ্রিজের অবস্থা, এই হয়েছে আমার ফ্রিজের অবস্থা। আর এর মধ্যে আপনার ভাই এই কাজ করছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের কার কার হাজব্যান্ড ঈদের আগের দিন এরকম করে বাজার করে নিয়ে আসে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।